বাংলাদেশের তালের গাছের সংখ্যা দিন দিন কমছে। তালের বাগান আসলে কেউ শখ করে লাগায় না। আগের দিনের একটা ব্যাপার ছিল যে তালের গাছের কাঠ দিয়ে সেলিং করা হতো। বর্তমানে সবাই ছাদঢালায় বাড়ি করার জন্য এই ব্যবহারটাও দিন দিন কমে যাচ্ছে। কাঁচা তাল যতটা মানুষ পছন্দ করে, পাকা তাল খুব একটা পছন্দ করে না। আবার অনেকেই আছে পাকা তাল খুব পছন্দ করে, এর পিঠা খেতে ভালোবাসে এবং তালের আরও বিভিন্ন রকমের রেসিপি হয়, সেগুলোও খেতে ভালোবাসে। আমি আজকে তালটা ছাড়িয়ে একটু পিঠা বানাবো, মানে তালের ছোট ছোট বড়া বানাবো। ভালোই লাগে, যেহেতু সিজনাল ফল খাওয়া উচিত। আমি এটা দিয়ে তাল ছেঁকে নেব। এটা আমার বাসাতেই আমার বাবা বানিয়েছে। আমার জন্মের পর থেকেই আমি দেখছি এটা দিয়ে তাল ছাড়ায়, তার মানে এটার বয়স অনেক, প্রায় 16-17 বছর এবং তারও বেশি, মানে আমার বুদ্ধি বয়সের পর থেকে দেখছি। আমি তালটা ছাড়িয়ে নিয়েছি, এরপর আমি ময়দা নিয়ে নিলাম। আমি সবার জন্যই বানাবো, তাই একটু বেশি ময়দা নিলাম। এরপর চিনি নিলাম, চিনিটা স্বাদ মতো, যে যেরকম মিষ্টি খায় আর কি। আমার তালটা মিষ্টি ছিল, এই জন্য আমি কম করেই চিনি দিয়েছি। আপনারা চাইলে বেশি মিষ্টি দিতে পারেন, এটা হচ্ছে স্বাদ মতো। এরপরে আমি ভালো করে পানি দিয়ে এটা মিশিয়ে নিলাম। ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে মিষ্টি জিরা, কালো জিরা এবং অল্প একটু বেকিং সোডা দিয়ে নিব। বেকিং পাউডার এবং বেকিং সোডা কিন্তু আলাদা জিনিস। আমি পিঠার মধ্যে বেকিং সোডা দিয়েছি, সোডা আবার বেশি দেওয়া যাবে না, বেশি দিলে তেতো হয়ে যাবে। এবং এটা ছাড়াও আরেকটা সমস্যা হচ্ছে, পিঠা দেওয়ার সাথে সাথে খুব তাড়াতাড়ি কালো রং হয়ে যাবে, এই কারণে অল্প একটু দিতে হবে। আমি বেশি ঢিলা করিনি, কারণ আমি চামচ দিয়ে দেবো না, হাত দিয়ে ছোট ছোট করে পিঠার মতো করে দেব। আপনারা চাইলে তেলের পিঠার মতো করেও ভাজতে পারেন, সেক্ষেত্রে ডোটা আরও পাতলা হবে। এরপরে আমি তেল ঢেলে নিয়ে এর মধ্যে পিঠাগুলো দিয়ে নিলাম। ছোট ছোট করে দিলাম, কারণ এমনিতে ছোট করে দিলেও ফুলে উঠবে, যেহেতু বেকিং সোডা আছে। পিঠা দেওয়ার সাথে সাথে খেয়াল রাখতে হবে যেন একটা আরেকটার সাথে জোড়া লেগে না যায়। জোড়া রাখলেও ছাড়িয়ে দিতে হয়ে যাওয়ার পর ছাড়িয়ে দেওয়া যায় না, আমার একটা এরকম হয়েছে, এই জন্য আমি আপনাদের আগে থেকেই বলে দিলাম। এরপর আমি তুলে নেব, তুলে নেওয়ার পর বাকি যেটুকু ডো আছে আমি সেইটুকু দিয়ে দেব। দিয়ে দেওয়ার পর সেটা আমি একটু কড়া করে ভাজবো, কারণ আমার ছোটো বোন একটু কড়া খেতে চেয়েছে, কিন্তু কড়ার চেয়ে হালকা ভাজাটাই বেশি ভালো লাগে আমার কাছে। আকাশটা আজকেও অনেক সুন্দর, মেঘ নেই, খুবই সুন্দর, কিন্তু সন্ধ্যা হয়ে যাচ্ছে। ভাবতেছি কখন শেষ হবে রান্না, কখন যাব। দেখেন আমি এটা একটু কড়া করে ভেজেছি এবং আগেরটা একটু হালকা ভেজেছি। আপনারা চাইলে কড়া ভেজে খেতে পারেন, হালকাও